মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। মাকে কার না মনে পড়ে? যার আছে সেও মনে করে, আবার যার নেই সেও মাকে মনে করে। মা এক অক্ষরের একটি শব্দ, অথচ পৃথিবীর সমান এ ডাক। ছোট এই শব্দের অতলে লুকিয়ে থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ, বেদনা, ভয় কিংবা উদ্দীপনা, প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা। মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। এই মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, মাকে ভালোবেসে, মাকে শ্রদ্ধা নিবেদনের জন্য সন্তানরা যুগে যুগে রচনা করেছেন কবিতা, গল্প, উপন্যাস। মাকে নিয়ে নির্মিত হয়েছে অনেক সিনেমা। বিশ্বজুড়ে সাড়া জাগানো সেসব সিনেমার মধ্যে রয়েছে মাদার। এটি একটি হারানো চলচ্চিত্র হিসেবে ধরা হয়। আমেরিকান নির্বাক স্বল্পদৈর্ঘ্য নাট্য চলচ্চিত্র এটি। প্রযোজনা করেছেন থানসাউর কোম্পানি। এটি একটি আবেগপ্রধান চলচ্চিত্র, যেখানে উইল অ্যালেন নামের একটি ছেলে তার সৎ বাবার ভয়ানক অত্যাচারের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়। তার মা একটি মোমবাতি জ্বালিয়ে রেখে ছেলে ফিরে আসার প্রতীক্ষা করে। 20 বছর পর উইল বাড়ি ফিরে আসে একজন প্রখ্যাত উকিল হয়ে, কিন্তু সে তার বাবা মাকে আর খুঁজে পায় না। পরবর্তীতে উইল একজন মহিলার হয়ে মামলা লড়ে, যার বিপক্ষে ছিল একটি খরিদ্দার প্রতিষ্ঠান। সেই মহিলাকে উইল মা হিসেবে চিনতে পারে এবং এভাবেই তাদের পুনর্মিলন হয়। চলচ্চিত্রটির মূল অভিনয়ে ছিলেন আনা রোসমন্ড, ফ্র্যাঙ্ক এইচ ক্রেইন এবং ক্যারি এল হ্যাসিং। এটি 1910 সালের 6 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। এবারে আসা যাক আরেকটি সিনেমার কথা, টু উইমেন। আলবার্তো মোরিভিয়ার লেখা টু উইমেন উপন্যাস অবলম্বনে ইতালীয় নির্মাতা ভিক্টোরিও ডি সিকা নির্মাণ করেন টু উইমেন। এটি মুক্তি পেয়েছিল 1960 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় কুঁকড়ে যাওয়া মানবতার করুণ গাথা সবচেয়ে ভালোভাবে তুলে এনেছিল এই চলচ্চিত্রটি। যুদ্ধের করাল গ্রাসে হারিয়ে যাওয়া এক মা মেয়ের করুণ গল্প বলা হয় এই চলচ্চিত্রে। নাৎসি বাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে অন্যান্য রোমবাসীর সঙ্গে লাৎসিওতে পালিয়ে আসেন সেসিরা এবং তার 12 বছরের মেয়ে রোশেত্তা। একদিকে প্রাণ হারানোর ভয়, অন্যদিকে শত্রুদের লালসা থেকে মেয়েকে বাঁচাতে এক মায়ের সংগ্রাম, এই সবকিছুই রয়েছে টু উইমেন এই সিনেমাতে। এই চলচ্চিত্রে মা সেসিরার ভূমিকায় অভিনয় করেন কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন। এই চরিত্রে দুর্দান্ত অভিনয় তাকে এনে দিয়েছিল অস্কার সহ মোট 22টি আন্তর্জাতিক পুরস্কার। শক্তি দ্য পাওয়ার বলিউডের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত একটি সিনেমা। শক্তি দ্য পাওয়ার এই ছবিটি মূলত মা কেন্দ্রিক। 1991 সালের হলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমা নট উইদাউট মাই থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডে সিনেমাটি নির্মাণ করা হয়েছিল। 2002 সালের 20 সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি। এতে দেখানো হয়েছে একজন মায়ের লড়াইয়ের গল্প। মায়ের ভূমিকায় অনবদ্য ছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কারও তিনি জিতে নিয়েছেন। উত্তর ফাল্গুনী শ্রেণী বৈষম্য এবং সংগ্রামের এক করুণ চালচিত্র হিসেবে নির্মাতা অসিত রায় বানিয়েছিলেন উত্তর ফাল্গুনী সিনেমাটি। নিজের ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছিলেন মহিয়সী নায়িকা সুচিত্রা সেন। এই ছবিটিতে তিনি ছিলেন একজন মা, আবার একই সঙ্গে সেই মায়ের সন্তানও। দারিদ্র্য, নিপীড়নের হাত থেকে শুধু মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে পালিয়ে এসেছিলেন মদ্যপ স্বামীর আশ্রয় থেকে। হয়ে যান পরপুরুষের বিনোদনের খোরাক। 60-এর দশকে কলকাতার প্রেক্ষাপটে এমন এক গল্প সাড়া ফেলে দিয়েছিল সর্বত্র। ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির সাফল্য অর্জন করেছিল 1963 সালে নির্মিত এই সিনেমাটি আম্মাজান। আম্মাজান কাজী হায়াত পরিচালিত 1999 সালে মুক্তি পাওয়া বাংলাদেশি অপরাধধর্মী একটি সিনেমা। বাংলাদেশে এই পর্যন্ত মাকে নিয়ে যতগুলো সিনেমা নির্মিত হয়েছে তার মধ্যে আম্মাজান ছবিকে সেরা ছবি হিসেবে বিবেচনা করা হয়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শবনম। আরও অভিনয় করেছেন মান্না, মৌসুমী এবং ডিপজল। মা নিয়ে ব্যতিক্রমী এই ছবি হওয়ায় এখনও এই ছবি দেশের কোনো কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। এছাড়াও বাংলাদেশে মাকে নিয়ে নির্মিত সাড়া জাগানো ছবির মধ্যে রয়েছে শিবলি সাদিকের মায়ের অধিকার, দেলোয়ার জাহান দুলালের বড় মা,
আওকাত হোসেনের মায়ের দাবি, দিলীপ বিশ্বাসের মায়ের মর্যাদা, মুস্তাফিজুর রহমান মানিকের মা আমার চোখের মণি। উল্লেখযোগ্য এই সিনেমাগুলো সংগ্রাম আর মায়ের মমতাবোধ নিয়ে নির্মিত হয়েছে। মা দিবসে ফরওয়ার্ড রেড কার্পেটের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।